আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের শক্তির পক্ষে, তাগুতের শক্তির পক্ষে তারাও যুদ্ধ করবে। তারা কি করবে? তারাও যুদ্ধ করবে। ফাকাতিলু আউলিয়া শাইতান, আল্লাহ তাআলা বললেন তারা হলো শয়তানের পক্ষের লোক। কোন পক্ষের লোক? শয়তানের। আপনি আল্লাহর পক্ষে যুদ্ধ করেন। দেখেন আজকে যদি বামপন্থী দল যদি ডাক দেয়, হাজার হাজার মানুষ কি চলে আসে। ওরা চিন্তা করে না যে আমার জীবন আমি যদি মারা যাই। আমি বলি আমাদের গ্রামে কিছুদিন আগে মারামারি বাজছে নমিনেশন নিয়ে, যদি দুই পক্ষই মারামারি মারা যায়, দুইটা জাহান্নামে যায়, কোনো সুযোগ নাই। ইসলামে কোরআনের বাইরে যে কোনো দল করে ওই দল নিয়ে মরে গেলে কি সঙ্গে সঙ্গে জাহান্নাম, কোনো সুযোগ নাই। আমি আরেকটা বলি, দেখেন ওর মধ্যে একটা মোটামুটি মুসলমান আর একটা মুশরিক ডাইরেক্ট, কিন্তু যেটা ওটা কি আরেকটা মুসলমান নামে মোটামুটি মুসলমান পক্ষে যে ব্যক্তি আছে ওরা কিন্তু দেখলো আল্লাহ তাআলা 2-4 মিনিট পরে তারা জাহান্নামে, কারণ মুশরিকের পক্ষে যে ব্যক্তি সঙ্গে সঙ্গে জাহান্নাম, কোনো সুযোগ নাই। ওরে আগেও জাহান্নামে ফেলা, কেন তুই মুশরিকের দল করবি? আল্লাহ তাআলা দেখেন আমরা এমন একটা দল করি যে দলে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তাহলে আমরা যদি মারা যায়, দেখেন আপনি তারাও যুদ্ধ করতে আসতেছে, তারা কার জন্য যুদ্ধ করতেছে? তাদের নেতার জন্য, নেতার লাভের জন্য। ওই নেতা ক্ষমতায় যাবে, যাই আমরা হাজার হাজার কোটি কোটি টাকা খেলা বিদেশ বাড়ি বানাবে। তাদের অবস্থা এই। আমরাও দেখতেছি, ছোটকাল থেকে দেখতেছি। 2001-6 আমি দেখেছি, ছোট ছিলাম, ক্লাস 4-5 পড়ি, কিন্তু দেখেছি 2001 থেকে 6 4-5 আমি তো বেশি পড়ি, কিন্তু 5 শেষ হয়তো ক্লাস 2-3, তার মানে আমি 2005-এ হাফেজ হয়েছি। এবার হলো আপনি দেখেন যে তখন যে তারা 1-6 শাসন দেখেছে। আমার বাড়ি থেকে একজন নেতা বর্তমান আমাদের গ্রামে সাদাবাজ বিল্ডিং হয়ে গেছে, নাম বলবো না। আমার বাড়ি থেকে চারি ধান আছে না, ধান হয়ে যাবে আপনার চারিতে ধান ভিজানো, এখন তোমার সবাই ফাঁকা বলে আছে, ওই চারি চুরি করে নিয়ে চলে যাচ্ছে দাবর দিলি, তারপরে আমাকে লিটন নিয়ে চেয়ারম্যান বাড়ি তোলায় ফিরে চলে যায়। এখন মনে করেন তাকে সাদাবাজার বাইরে গেছে। যে ব্যক্তিরা ক্ষমতা পাওয়ার পরে চারি বন্দুক চুরি করে তারা কি করতে পারে? আর এই সমস্ত ব্যক্তি ইসলামের জন্য না আসে, তারা বাতিল পক্ষে থেকে মারা যায়, তারা জাহান্নামে, কোনো সুযোগ নাই। আর আপনি যুদ্ধ করলেন, যুবক যারা আছেন মারামারি মনে করেন লেগেই গেল ইসলামের জন্য, তাদের সাথে কি লেগেই গেল। আমি যদি ইসলামের পক্ষে যাই মারা যায় তাহলে কি আমি শহীদ? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শহীদ। আমি শহীদ যে হবো, আপনি যদি মারাই না জানতে শহীদ হবেন কে? জান্নাত যাবেন কে? জান্নাতে যেতে মারা যা লাগবে নাকি? মারা লাগলে জান্নাত তো হবে না। সুতরাং আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সে ওয়াদা অনুযায়ী আপনি যুদ্ধ করে মারা যান, আপনি শহীদ, আপনি জান্নাত চলে যাবেন। আর ওরা ওদের পক্ষে মারা যাবে, ওরা জাহান্নামে যাবে, কারণ ওরা বাতিল শক্তি, ইসলামের কোনো আইন নাই। দেখেন কোনো দেখা যাচ্ছে একজন যে আমরা মদিনা সনদ বেটা তো দাড়ি তো নাই, তো প্রথম নামে তো শয়তান। নবীজি কি তোর মদিনা সনদ শিখাইতেছেন? তার মানে হলো ওই কথা বলে আসিনা বলেছিল, ওই কথা বলে জনগণকে ভুলভাল বোঝায়, আবার কোনো কাজে ক্ষমতায় দেয়, আবার মোটামুটি তারা কি চুরি করে ধান্দাবাজি করে খেতে। সময় তো হাজিরিন, আপনাদেরকে বলতে চাই যুবকরা, আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য যে সময় যা প্রয়োজনের জীবন দেবো, জীবন দিলে কি আমরা শহীদ হবো, আমাদের কি কোনো ভয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে শহীদের মৃত্যু আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। এজন্য আমরা আমাদের সময়, জান, মাল দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবো। প্রত্যেক যুবককে আমি আহ্বান জানাবো, আপনারা শুধু নিজেরাই নয়, আপনার আশেপাশে বন্ধু বান্ধব, স্কুল কলেজ স্টুডেন্ট যারা আছে, এদের সকলকে বোঝাবেন যে আমরা ইসলামের জন্য এত বছর দেখেছি, এখন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমরা কোরআনের পক্ষে, আমরা দাঁড়িপাল্লার পক্ষে এসে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।